কথা হচ্ছে আমি গরু ছেড়ে দিতে আসি জমি বাড়িতে। তো আসার পরে রাস্তার মধ্যে দেখি যে ওই যে কারিগুলো, অর্থাৎ কিছুদিন আগে আমাদের যে ধান মাড়াই করা হলো সেই সময় যে ধানগুলো তো নিয়ে গেছি, কারিগুলো যে ছিল ওই কারিগুলো রাস্তার পাশে রাখছে কোনো একজন ব্যক্তি আর কি। এই রাস্তাটা তো সবার, তাই না? সবাই এর মধ্যে দিয়ে চলাফেরা করতে পারবে। তো এই কারিগুলো রাখাতে কি হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্তূপ হয়ে গেছে একবারে। এটা হচ্ছে মানুষ চলাচলে অসুবিধা হচ্ছে, এই অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা রয়েছে। তো আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ রয়েছে যারা রাস্তাকে ইউজ করবে বা ব্যবহার করবে, কিন্তু রাস্তাকে পরিষ্কার করবে না, এবং মানুষের জন্য কি একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই বিষয়টা যেন আমরা নজরে রাখি। তো আপনার বাড়ির আশেপাশে যদি এরকম জায়গা থেকে আপনি নিজ উদ্যোগে সেটা কি পরিষ্কার করে দিতে পারেন বা সাইড করে দিতে পারেন, যাতে মানুষের চলাচলে সুবিধা হয় এবং হচ্ছে মানুষ স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারে। তো এটা কিন্তু আমাদের আসলে সমাজের একটা কি মন মানসিকতার, একটা মানুষের মন মানসিকতার উপর নির্ভর করে যে আসলে আমি তো রাস্তাটা ইউজ করতেছি, ব্যবহার করতেছি, কিন্তু রাস্তাটা পরিষ্কার করার দায়িত্ব কার হবে? অবশ্যই আমাদের হবে, যেহেতু আমাদেরই সম্পদ। তো আমাদের হচ্ছে কাজ পরিষ্কার করেই ফেললাম আর কি। আমাদের পরিষ্কারের কাজ আমাদের এলাকার সন্তান। যাই হোক, দিকে হচ্ছে আমি যদি দেখাই আমার এই যে এই রাস্তাটাতে পানি জমবে, এই পানিটা যাতে দ্রুত নিষ্কাশন হয় তার জন্য এই যে ড্রেন করে দেওয়া হচ্ছে, এবং এই ড্রেনের মাধ্যমে জমি বাড়িতে চলে যাবে, যাতে এই জায়গাটায় আর জল না লেগে থাকে এবং মানুষ অ্যাক্সিডেন্ট যাতে না হয় আর কি। অনেক সুন্দর। তো কথা হচ্ছে যে এই যে হ্যালো, কি করা হচ্ছে এই জায়গা? ড্রেন পরিষ্কার করা হচ্ছে। কিসের জন্য? পানি আচ্ছা, এই কাজটা তো দীর্ঘদিন ধরে এইভাবে ছিল না এই জায়গায়? কেউ তো উদ্যোগ নেয় নাই যে এটা ঠিক করা লাগবে। তো আপনার কেন মনে হইলো যে এই কাজটা করা উচিত? না হয়। যাই হোক, আমরা চাই এরকম হচ্ছে কি প্রত্যেকটা গ্রামে থাকুক আর গ্রামগুলো এইভাবে উন্নয়ন হোক। ধন্যবাদ।